ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি গুলো খোলা হবে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই সন্ত্রাসীরা তওবা করে ভালো হবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুরে মিলে মিশে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই কোরআনের প্রফেসর মজার মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে। আজকে আমি ওমর ফারুক ইবনে সিদ্দিকী, ওয়াজ হবে কম, আমল হবে বেশি, তাহলে আল্লাহ হবেন খুশি, আমরা হয়ে যাব জান্নাতবাসী। কথা বলেন ঠিক কিনা? আমরা যে তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে বসেছি, আলোচনা শুনতে পারছি, এতে আমাদের লাভ না ক্ষতি বলেন তো? বিশ্বনবী বলেন, যেখানে কোরআনে কারিমের আলোচনা হয়, যেখানে রব্বুল আলামিনের কথাবার্তা যে জায়গায় বলা হয়, ওই জায়গার মধ্যে পৃথিবীর কোন মানুষকে যদি বসে যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার জীবনের অতীতের তামাম গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। তাফসীরুল কোরআন মাহফিলে বসে যদি আল্লাহর কোন বান্দা বান্দীরা জবান থেকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ যদি জবান থেকে আল্লাহর কোন বান্দা বান্দীরা উচ্চারণ করে, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। সে কোরআন কেমন কিতাব? রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরাতুল ইউনূস 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 9 নম্বর উপরে 58 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমি রবের পক্ষ থেকে যে কোরআনুল কারীম নামে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনুল কারীম নামে কিতাব যারা পেল তারা যেন আনন্দ করে উল্লাস করে। তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানবেরা যা কিছু অর্জন করেছে, যা কিছু কামাই করেছে, কোরআনের চাইতে সম্পদ আর একটাও দুনিয়ায় নাই। প্রিয় ভাইরা, সেই কোরআনুল কারীম নামে কিতাবটা রব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা ছিল। পাহাড় বলেছিল আমি এটা সহ্য করতে পারবো না, এর দায়িত্বটা নিতে পারবো না। সে কথা আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন, আমি যদি কোরআনে কারীম নামে কিতাবটা নবীর উপর নাজিল না করে যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড়ে পাঠিয়ে দিতাম, পাহাড়ে রেখে দিতাম, তাহলে পরে পাহাড় ভেঙে চূর্ণ বিস্তীর্ণ হয়ে খান খান হয়ে মাটির সাথে মিশে যাইত। প্রিয় ভাইরা, সেই কোরআনুল কারীম নামে কিতাবটা আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন, হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন, হযরত ইউনূস আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর অবতীর্ণ করতে পারতেন। আল্লাহ পাক তা না করে এই কোরআনুল কারীম নামে কিতাবটা কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর উপর আল্লাহ পাক অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই কোরআন আমাদের পড়া এবং মানার প্রয়োজন আছে না নাই? কারণ কোরআনের প্রথম নির্দেশনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
خلق خلق الإنسان من علق পর তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক কেমন করে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ পাক শুরুতে যে কথা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما প্রথমে এক পুরানা পাক পানিকে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা জমাট রক্ত পরিণত করলাম তারপরে সেখানে হাড় দিলাম চামড়া দিলাম ছাউনি দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে একটা বাচ্চার আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে বের করে নিয়ে আসলাম বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা তাইলে আল্লাহ পাক আমাদেরকে এমন করে সৃষ্টি করলেন মায়ের পেটের ভিতরে জমাট রক্ত পরিণত করে হাড় দিয়ে চামড়া দিয়ে ছাউনি দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন ভাইরা সেই আল্লাহর বলেন তো সেই আল্লাহর কোরআন থেকে আমাদের কথা শুনতে হবে প্রিয় ভাইরা তাহলে আমাদেরকে কোরআন থেকে কথা শুনতে হবে আমি আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াত অনুযায়ী কিছুক্ষণ কথা আপনাদের সামনে আমি বলবো ভাইরা প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্ব নবীর দরবারে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কাজ করলে জান্নাতে যাব এত শত বুঝি না ছোট্ট কাজ করব জান্নাতে চলে যাব বিশ্বনবীর দরবারে সাহাবীরা যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত কিছু বুঝি না ছোট্ট কাজ করব জান্নাতে চলে যাব তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে সুবহানাল্লাহ বলেন সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই তিনটে কাজ করবে যারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে তারা বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাহাবীদের মুখে যখন এই আয়াত কারিমা শুনতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না আবার নতুন একটা যুদ্ধের অভিযানের জন্য আবার তিনি পথ চলা শুরু করলেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে রোম সম্রাটের সাথে দেখা হয়ে গেল রোম সম্রাট বলে হোয়াট ইজ ইওর নেম হু আর ইউ মাই ইসমুকা তোমার নাম কি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আনা আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাট বলে ও আব্দুল্লাহ ইবনে হুযাফা এত লম্বা লম্বা লেকচার দাও কেন
বলো বলো ঈমান ছাড়বা কিনা, নবীকে ছাড়বা কিনা, কোরআন ছাড়বা কিনা, বলো বলো বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য জালিম শাহী স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারি না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার 50 জন সঙ্গী ছিল, আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে নিয়ে যাওয়া ভাইরা জেলখানার ভিতরে বন্দী করা হলো। কোনো খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় না। 3 দিন পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সামান্য পানি খেয়ে 3 দিন পর্যন্ত জীবিত ছিলেন। 3 দিন হয়ে গেল, রোম সম্রাট চলে গেলেন জেলখানার ভিতরে। যা বল আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়বা কিনা, কোরআন ছাড়বা কিনা, নবীকে ছাড়বা কিনা, বলো বলো বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করব না। রোম সম্রাট বলে তোমাকে খাবার দেওয়া হবে না। একবারে আব্দুল্লাহ ইবনে হুযাফার 3 দিন অনাহারে ছিলেন, সামান্য পানি খেয়ে তিনি জীবিত ছিলেন। এইদিকে ক্ষুধার যন্ত্রণা শুরু হলো। শুয়োরের গোশত আর মদ মিশ্রিত পানি করে পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চিন্তা করতে লাগলেন, কি করা যায় জীবন বাঁচানোর তাগিদে। মরা গরু পর্যন্ত খাওয়া যায়, ফতোয়া আলমগীরেতে এসেছে জীবন বাঁচানোর তাগিদে। ফতোয়া সাবিরের মধ্যে এসেছে শুয়োরের গোশত খাওয়া যায়, জীবন বাঁচানোর তাগিদে কি করা যায়। এক পর্যায়ে চিন্তা করতে করতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায়, তারপরও আমি হারাম জিনিস আমার শরীরে দিব না। আজকে দেখেন সমাজের মধ্যে হারাম খাওয়া আছে না নাই? শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলে ঠিক কিনা? শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব। সারা দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে, সারা দোকানে বসে হাজী টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায়, তারপর আমার শরীরে আমি হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডান পা দিয়ে লাথি মারলেন। লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুয়োরের গোশত রোম সম্রাটের গায়ের মধ্যে গিয়ে পড়ল। রোম সম্রাট বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার সাথে বেয়াদবি করলা, এর মজা এখনই তোমাকে দেখাচ্ছি। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার 50 জন সঙ্গীকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো ভাইরা। এক পর্যায়ে গরম পানি করা হলো, অগ্নিশিখা করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সঙ্গীকে ধরে হাত পা গুলো বেঁধে নিয়ে গরম পানি আর অগ্নিশিখার পানির মধ্যে ওই পাতিলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার একজনকে ফেলে দেওয়া হলো। যখন গরম পানির মধ্যে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মাংসগুলো খুলে খুলে পড়তেছে আর চিৎকার মারতে মারতে এক পর্যায়ে মাথার খাপড়িটা পড়ে গেল।
চিৎকার মারতে মারতে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার মৃত্যুটা হয়ে গেল। এক পর্যায়ে সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার, তোমার সঙ্গীকে তোমার সামনে কেমন করে মারলাম তুমি তো নিজেই দেখতে পারলা, এখনো বলে সময় আছে, নবীকে ছাড়বা কিনা, কোরআন ছাড়বা কিনা, বলো বলো বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কান্নাকাটি করতেছে। পারস্যের সম্রাট বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার, আর কান্নাকাটি করো না, চোখের পানি ঝরঝর করে আর জোরে জমিনে না পড়ে। তোমার সামনে তোমার এক সঙ্গীকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এজন্য তুমি কান্নাকাটি করতেছো, তোমাকে এরকম করে মারার হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফার রোমের কুকুর, রাজা বলে নাই, বাদশা বলে নাই, আব্দুল্লাহ ইবনে হুযাফার রোমের কুকুর। আল্লাহ তোমাকে একটা মাত্র জীবন দিয়েছে, আল্লাহ যদি আমাকে একটা দুইটা পাঁচ সাতটা করে যদি 1000টা জীবন দিত, আমি একটা দুটা তিনটা করে পাঁচটা করে 1000 বার আল্লাহর নামে আমার জীবনটা কোরবান করতাম, একটি মুহূর্তের জন্য জালিম শাহী তোমার কাছে মাথা নত করতাম না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না। নবীদের, সাহাবী আজমাইদের, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ কামরুজ্জামান, শহীদ কাদের মোল্লা, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির, তাদের কোনো অপরাধ ছিল না। তাদের একটি মাত্র অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কায়েমের কথাবার্তা বলা। একটা কোনো অপরাধ ছিল না তাদের, একটা অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেল আমার কোরআনের কথা বলতে গিয়ে তারা জীবন দিল, তোমরা টেনশন করো না। ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যে সকল নারী আর পুরুষেরা আমার জন্য জীবন দিল, ওই সাইদিরা জীবন দিল, তোমরা টেনশন করিও না, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর তাদেরকে শহীদ করেছে, তাদের জন্য জাহান্নাম রেডি করেছি। আমার যদি চলে যায় তবুটা চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। একটি মুহূর্তের জন্য বাতিল কাছে তারা মাথা নত করে নাই, তারা আল্লাহকে ভয় করেছে। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক অন্য যেমন বলা, তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, তোমরা যদি মুমিন হও তোমরা এই বিজয় লাভ করবে। শুধু তাই নাই ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহকে রব বললে মানলে, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, আপনাকে দেশ থেকে তাড়িয়েও দেওয়া লাগতে পারে ভাইরা, আপনাকে জেলও খাড়া লাগতে পারে, আপনাকে হাত দেওয়া লাগতে পারে, আপনার চোখ দেওয়া লাগতে পারে। তারপর পর্যন্ত বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। কারণ তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ কোরআন মানার কারণে, কোরআন প্রচার করার কারণে, কোরআনের কথা বলার কারণে তার উপর নির্যাতন হয়েছিল, মারপিট হয়েছিল, এক পর্যায়ে তাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল। বলা হয়েছিল ঈমান ছাড়বা কিনা? সাইয়্যিদ কুতুব বলে,
জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আমি মাথা নত করব না। এক পর্যায়ে জেলখানার ভিতরে সাইয়েদ কুতুবকে ভর্তি করা হলো, বন্দী করা হলো। তাদের চিন্তা হলো সাইয়েদ কুতুবকে জেলখানার ভিতরে পাঠিয়ে দিয়ে কিছু পাগলা কুকুর জেলখানার ভিতরে লিয়ে দেওয়া হবে। সারা রাত পর্যন্ত জেলখানার ভিতরে সাইয়েদ কুতুব সিজদায় অবস্থা আছে। ওদের ধারণা হলো আমরা কিছু পাগলা কুকুর জেলখানার ভিতরে লিয়ে দেব। এই পাগলা কুকুরগুলো সাইয়েদ কুতুবের কে মাংস গুলো কামড়ে কামড়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে রক্ত মাংসগুলো হাড্ডিগুলো খেয়ে ফেলবে। এটা হচ্ছে তাদের ধারণা। রাতের বেলায় কুকুর ঢুকিয়ে দেওয়া হলো জেলখানার ভেতরে। তখনকার সময়ে মিশনের গভর্নর তাকে জেলখানার ভেতরে বন্দী করিয়ে কিছু পাগলা কুকুর এলিয়ে দেওয়া হলো। সকালবেলা কর্মচারীদেরকে বলা হলো, দেখো তো সাইয়েদ কুতুবকে কেমনে টুকরো টুকরো করে খেয়ে ফেলছে, আমরা দেখবো হাড্ডি মাংসগুলো কেমনে পাগলা কুকুরগুলো খেলো, আমরা দেখবো। সকালবেলা হয়ে গেল, জেলখানার দরজাটা খুলে দেওয়া হলো। ভাইরা, জেলখানার দুয়ারটা খুলে দেওয়া, দেখতে পেলেন যে সাইয়েদ কুতুব শহীদ রহমাহুল্লাহ তিনি সেজদায় অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আর পাগলা কুকুরগুলো তাকে পাহারা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিনদের জান এবং মালটা আমি কিনে নিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত মুমিনদের কাছে বিক্রি করেছি। বলেন তো সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ এখনো আছে, থাকবে। ভাইরা, যতই আপনার উপর নির্যাতন আসুক, যতই আপনার উপর মারপিট আসুক না কেন, আপনি বাতিল শক্তির কাছে মাথা নত করবেন না, একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন। জেল হয় হোক, জরিমানা হয় হোক, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, তারপরে বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। কারণ আল্লাহ পাকের কথা, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অটল থাকে, বিশ্বাস রাখে, জেল হয়, জরিমানা হয়, জেলখানার ভিতরে বন্দী করা হয়, তারপরে বলে আমার আল্লাহ রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহ পাক বলেন তাদের জন্য তারা যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময় আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফেরেশতা তাদের জন্য অবতীর্ণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই আল্লাহর হুকুম মানার প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা, আল্লাহর কথা, কোরআনের কথা, এগুলো কথা সারা জীবন বললেও শেষ হবে না। কোরআনের কথা, নবীর কথা, ইসলামের কথা কোনোদিন শেষ হবে না। কারণ যতই বলবেন ততই আরো বাড়তে থাকবে। কারণ হচ্ছে কোরআনের কথা, রাসূলের কথা, নবীর কথা, ইসলামের কথা বলে কেউ শেষ করতে পারবে না। ভাই, কোরআনের কথা, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে এদেরকে যদি টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, নদী নালার খাল বিলের পানিকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে দুনিয়ার সব গাছগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে,
পদ্মার পানি শেষ হয়ে যাবে, তিস্তার পানি শেষ হয়ে যাবে, পুকুরের পানি শেষ হয়ে যাবে, খাল বিলের পানিগুলো শেষ হয়ে যাবে, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা যদি কেউ পড়া শুরু করে, লেখা শুরু করে, লিখতে লিখতে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা এবং কথা বলে কেউ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি গুলো খোলা হবে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই সন্ত্রাসীরা তওবা করে ভালো হবে। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুরে মিলেমিশে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই কোরআনের প্রফেসর মজার মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলেমিশে। সম্মানিত ভাইরা, যে কথাটা বলতেছিলাম, কোরআনের কথা, নবীর কথা বললে কেউ শেষ করতে পারবেন না। তাইলে আমাদেরকে সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে ভাইরা। কোরআনকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, জিহাদ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি চলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমেনার কোলে চন্দ্র ডোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভ দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন মারহাবা, ইল্লাহ তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে কি করতে হবে ভাইরা? আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছে, আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হতে পারবা? সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই তিনটি কাজ করবে যারা, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে তারা। বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। কারণ হচ্ছে বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, ও ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে, তোমার মার পেটটা কিন্তু বড় হয় নাই। মহিলাদের পেটের মধ্যে বাচ্চা হলে পেটটা কিন্তু বড় হয়। বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে, ও ভাতিজা, তুমি সাধারণ কোনো মানুষ ছিলে না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি এসেছো, তোমার মার পেটটা স্বাভাবিক মহিলার মতো ছিল। ও ভাতিজা, তোমার মা যখন তোমাকে পেটে করে নিয়ে যখন কূপের মধ্যে পানি তুলতে গিয়েছিল, কূপের পানি এসে তোমার মাকে সাহায্য করেছিল। ও ভাতিজা, তুমি যখন জন্মগ্রহণ করেছো,
তুমি যে ঘরে জন্মগ্রহণ করেছিল তখন আকাশটা তোমার বাড়ির ছাদটা ফেটে কুয়াশা আসতে শুরু হয়েছিল, আলো আসতে শুরু হয়েছিল। ও ভাতিজা, তুমি এমন লোক ছিলে, তুমি হচ্ছেন জান্নাতের সুপারিশকারী। ও ভাতিজা, তুমি এমন লোক ছিলে, তোমার মার প্রতিটি কাজ সহজ হয়েছিল। তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন ছিল, আল্লাহ পাক প্রতিটি কাজ তোমার মার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছিল। ও ভাতিজা, আল্লাহ পাক তোমাকে এত রহমত দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে এরকম রহমত দেয় নাই। অনেক নবী দুনিয়াতে এসেছিল, তোমার মতন রহমত আল্লাহ পাক কাউকে বেশি দেয় নাই। তোমাকে বেশি রহমত আল্লাহ পাক দিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাতিজা, আল্লাহ পাক তোমাকে গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক তোমাকে রহমত বানিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তোমাকে আল্লাহ পাক সাক্ষী দাতা রূপে আল্লাহ পাক পাঠিয়েছে, তোমাকে বিধি প্রদর্শনকারী রূপে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে। এবং আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তোমাকে উত্তম চরিত্র অধিকারী হিসেবে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের মাঝে এসেছিলেন ভাইরা, নবী কিন্তু আমাদের মাঝে এসেছিলেন, নবী কিন্তু আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন ভাইরা। বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে ভাইরা, সবাই চলে যাচ্ছে ভাইরা। কেউ কিন্তু দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসে নাই। দাদা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, নবী চলে গেছে, সাহাবীরা চলে গেছে, তাবেঈনেরা চলে যাচ্ছে। আস্তে আস্তে করে আমাদের মুরব্বীরাও চলে যাচ্ছে, যুবক ভাইরা চলে যাচ্ছে, মুরব্বীরা চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে ভাইরা। কারণ এই দুনিয়াতে কেউ সারা জীবন থাকার জন্য আসি নাই। প্রিয় ভাইরা, আলোচনা শেষের দিকে চলে আসতেছি। আমাদের নবী দুনিয়াতে এসেছিলেন, 63 বছর দুনিয়াতে ছিলেন, 63 বছর পর আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবী সোমবারের দিন দুনিয়া থেকে বিদায় নিলেন, মঙ্গলবারের দিন কবর খনন করা হলো। কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, হযরত আবু বকর কবরে নামবে, হযরত ওমর নবীর কবরে নামবে। বিশ্বনবী সোমবারের দিন দুনিয়া থেকে চলে গেলেন, মঙ্গলবারের দিন কবর করা হলো, বুধবারের দিন কবরের মধ্যে রাখা হবে। বিশ্বনবীর সম্মিলিত কোনো জানাজা হয়নি ভাইরা। বুধবারের দিন যখন কবর খনন করা হলো, কবরের মধ্যে কে নামবে ভাইরা? সাহাবীদের সিদ্ধান্ত, নবীর পরম বন্ধু আবু বকর কবরে নামবে, হযরত ওমর কবরে নামবে। হযরত আবু বকর মাথার দিকে, হযরত ওমর পায়ের দিকে ভাইরা। বিশ্বনবীর দেহটাকে আবু বকর সুন্দর করে হাত দিয়ে যখন ধরলেন, হযরত আবু বকর চোখের পানি ফেলায় আর কান্নাকাটি করে, নবীকুলের শিরোমণিকে বিদায় দিয়েছি। হযরত ওমর পায়ের দিকে ভাইরা, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, ওমর কান্দে, হযরত আবু বকর কান্দে। এক পর্যায়ে বিশ্বনবীর দেহটা যখন আবু বকর মাথার ঝরে যখন মাটির মধ্যে রাখলেন, হযরত ওমর বিশ্বনবীর পা দুটো ধরে মাটির মধ্যে রাখলেন। এক পর্যায়ে হযরত আবু বকর মাথার মুষ্টিটা যখন খুলে দিলেন, বিশ্বনবীর চেহারার দিকে যখন তাকালেন, হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে চোখ বেয়ে পানি পড়তেছে। সাধারণ কোন মানুষ নয়,
নবী কুলের শিরোমণিকে কবরের মধ্যে রাখা হলো। এক পর্যায়ে আবু বকর বিশ্ব নবীর দিকে তাকালেন। আবু বকর বলেন, আমি যখন বিশ্ব নবীর মুখের দিকে তাকালাম, দেখতে পেলাম কবর থেকে যেন নূরে নূরান্বিত হয়ে আলো উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বিশ্ব নবীর ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, কবরের মধ্যে চুম্বন করলেন। হযরত ওমর চিৎকার মেরে বলতেছেন, আবু বকর ভাই, আপনি তো মাথার দিকে বিশ্ব নবীর দেহটাকে চুম্বন করলেন, আমি তো পায়ের দিকে, আমি কেমন করে লাভ দেই? লাভ দিলে বেয়াদবি হবে। প্রিয় ভাইরা, হযরত আবু বকর কান্নাকারি করে, হযরত ওমর কান্নাকারি করে। হযরত ওমর বলেন, আবু বকর ভাই, আপনি তো মাথার দিকে, আমি যদি লাভ দেই আমার বেয়াদবি হবে। এক পর্যায়ে হযরত ওমর বিশ্ব নবীর পা দুটো জোরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে জীবনের শেষ বিদায় দিলাম, মৃত্যুর পর আমাদেরকে ভুলিয়েন না, আপনার পাশে যেন আমাদের দুজনের কবর মোবারক হয়। কয়েকদিন যাওয়ার পর বিশ্ব নবী তার স্ত্রীকে স্বপ্নে বলেন, আমার কবরে সাধারণ কোন মানুষ নামে নাই, হযরত আবু বকর নেমেছে, হযরত ওমর নেমেছে। হযরত আবু বকরের এবং হযরত ওমরের জন্য জায়গাটা ওয়াকফ করে দাও। ভাইরা যেখানে হাজিরা যারা গিয়েছেন, মক্কা মদিনায় যারা সফর করেছেন, যেখানে নবী শুয়ে আছেন ডান পাশে আবু বকর শুয়ে আছেন, যেখানে নবী শুয়ে আছেন বাম পাশে হযরত ওমর শুয়ে আছেন। ওমরের জন্য আবু বকরের জন্য তার স্ত্রী জায়গাটা ওয়াকফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের কাছে বিদায় নিয়েছে ভাইরা, সবাই চলে যাচ্ছে ভাইরা। একটা দিলের কান লাগিয়ে শোনেন, এই দুনিয়াতে কেউ সারা জীবন থাকবো না, সবাই চলে যাবো ভাইরা। একটা বাড়ি চিন্তা করে দেখেন, আল্লাহর প্রতি ঈমান আনেন এবং রাসূলের প্রতি ঈমান আনেন এবং আল্লাহর পথে জিহাদ করেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, হারামটা ছেড়ে দেন, যাকাত দেন, আলেমদেরকে সম্মান করেন, তালবে ইলমদেরকে সম্মান করেন, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করেন, তাইলে আপনার কপাল। লিল্লাহি তাকবীর। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে, তাইলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। কারণ হচ্ছে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে। যারা জিহাদ করেছে তারা কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন ভাইরা, সবাই চলে গেছেন। তাই কবি বলেন, ওরে মন পাখি আসিবার বেলায় পাখি, ও আদা করলা কি, রোজা রাখিব, নামাজ পড়িব, কোরআন পড়িব, খেলাপে করিব না, যাইবার বেলায় পাখি খেলাপে করলা কি, ওরে মন পাখি আসিবার বেলায় পাখি, ও আদা করলা কি। ভাইরা, অনেকক্ষণ আলোচনা করলাম, যদি ভাঙ্গা আপনারা যদি কোনো মন খারাপ করে আপনারা ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কোরআনের কথাগুলো মানা এবং বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।